আবুসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার সম্পর্কে যেটা শুনছি তার থেকে আপনি অনেক সুন্দরভাবে কাজ করছেন ভাই। আমি অত্যন্ত খুশি যে আজকে এই ড্রোনটা আমি নিয়ে যেতে পারতেছি। আপনি মন থেকে কাজ করছেন, এই জন্য আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। এটা আমার কাজ আর এবং সেই সুন্দর সেই করে সাথে কাজ। মানে এই ধরনের ড্রোন নিয়ে যদি কারো কোনো দোকানের ঠিকানা একটু বলে দেন। আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, লেভেল 1, ব্লক বি, শপ নাম্বার 27, আচ্ছা আচ্ছা, আপনার এই সার্ভিস সেন্টারের নাম হচ্ছে ড্রোন হসপিটাল। ড্রোন হসপিটাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনার নাম্বারটা আমি আমার ভিডিওতে দিয়ে দেবো, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব আর কি। 14,000 টাকা কিভাবে হলো সেটা আমি বলতেছি। একটা পায়ের মূল্য হচ্ছে 5,500 টাকা, আর এই গিম্বেলটার খরচ হচ্ছে 5,500 টাকা, মানে এই হলো 11,000 টাকা। আসসালামু আলাইকুম। আপনারা যারা ড্রোন ইউজ করেন তারা ড্রোন অনেক শখ করে কিনেন, কিন্তু এটা ক্র্যাশ হওয়ার পরে কোথায় রিপেয়ার করবেন, এটা সার্ভিস সেন্টারটা কোথায়, এই বিষয়টা নিয়ে আপনারা অনেকটা হেজিটেশনে থাকেন বা অনেক হ্যাসেলের মধ্যে পড়েন। মূলত ড্রোনের যে রিপেয়ারিং সেন্টার এটা বাংলাদেশে খুবই কম, রেয়ার, হাতে গোনা 2-4টা আছে সারা বাংলাদেশের ভিতরে। আপনার ঢাকা এবং চট্টগ্রাম সিটি বাদ দিলে বাংলাদেশ অন্য কোথাও ড্রোনের কোনো মেকানিক্স নাই বললেই চলে। দেখা যায় যে যে কোনো সমস্যা হইলে আপনাকে ঢাকা অথবা চট্টগ্রাম আসতে হবে, মানে খুবই একটা ঝামেলা। তা আপনাদের ড্রোন যদি ক্র্যাশ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কোথায় রিপেয়ার করবেন, কার কাছে করবেন, এবং সেক্ষেত্রে আনুষঙ্গিক খরচ কীরকম হতে পারে তার একটা বেসিক ধারণা আমি এই ভিডিওতে দিব আর কি। এবং আমি আমার পূর্বের যে ভিডিওতে বলেছিলাম যে আমার একটা ড্রোন আমি নতুন নিয়েছি, মাত্র 3 দিনের মাথায় ড্রোনটা আমার ক্র্যাশ হয়ে যায়, এবং সেই ড্রোনটাকে আমি কিন্তু রিপেয়ার করতে সক্ষম হই, এবং মোট কত টাকা খরচ হয়েছে তার একটা ধারণা আমি এই ভিডিওতে দেবো আর কি। এটা আমি বলেছিলাম যে আপনাদেরকে আমার ড্রোনটা আমি রিপেয়ারিং করতে আসছি বসুন্ধরা সিটিতে, কত টাকা খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব। মূলত সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমি ভিডিওটা করছি। এই হচ্ছে আমার ড্রোন। এই ড্রোনটাই ক্র্যাশ করছিল, আমি একটু খুলে দেখাই। এই যে এই ড্রোনের আমার এই যে পাটা আছে, এই পাটা ড্রোনটা যখন দেয়ালের সাথে ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে এইভাবে নিচে যখন পড়ার পরে আমার এই পাটা একেবারে মানে ভেঙে আলাদা হয়ে যায়। এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর কি। আর এই যে যে গিম্বেল দেখতে পাচ্ছেন, এই গিম্বেলের এই দুটো শোল্ডার, এখান থেকে আর এখান থেকে পুরোটা মানে ডিসপ্লেস হয়ে যায়, একেবারে আলাদা হয়ে যায়। আর এই যে এই ক্যাপটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম। এই ক্যাপটা শুধু এই যে গিম্বেলের গার্ড, এটা একটা ছোট্ট একটা প্লাস্টিক, এটার মূল্য কিন্তু 1500 টাকা। তাই এইটাও আমার মানে ওই দেয়ালের সাথে ধাক্কা লেগে এটা খুলে আলাদা অন্য একটা জায়গায় চলে যায়। তাই এইটার প্রাইস আমার কাছ থেকে 1500 টাকা ধরছে। আমি আবার কি করছি, এটা যেদিন ক্রাশ করছে ওই দিন খুঁজে পাইনি, এটা আবার তার পরের দিন চিন্তা করলাম ছোট একটা জিনিস 1500 টাকা নিবে, পরের দিন আবার খুঁজছি, খোঁজার পর আমি এটা পাইছি। তাই এই টোটাল কস্টের থেকে 1500 টাকা আমার লেস করে রাখা হয়েছে। তাই এখন বলি আমি, ড্রোন আপনারা যখন উড়াবেন একটু সাবধানতার সাথে উড়াবেন, কেননা এটা অনেক সেন্সিটিভ জিনিস এবং অনেক ব্যয়বহুল একটা জিনিস। অনেক সময় টাকা হলে অনেক কিছু পাওয়া যায় না, আপনি ড্রোন কিনতে পারবেন কিন্তু এটাকে যখন ক্র্যাশ করবে তখন দেখবেন যে মেকানিক্স আপনি পাবেন না ঠিক মতো, ঠিক আছে। আর যখন ড্রোনটা আপনি রিপেয়ারিং করবেন সেটা 100% যে আপনার রিপেয়ারিংটা সাকসেস হবে এরকমও কিন্তু শিওর না, ঠিক আছে। বিশেষ করে গেইমবেল একটা ঝামেলার জিনিস, এই গেইমবেল যদি কারো কোনো ঝামেলা হয় এটা মানে 100% অ্যাকুরেট করা মেকানিক্সের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। তা আমারটা আলহামদুলিল্লাহ হয়েছে, এটা হলো আমার ভাগ্য ভালো, ঠিক আছে। তা ওই ভাই আমার কাছ থেকে যখন ভাইয়ের সাথে আমি কথা বলি, ভাইয়ের নাম হচ্ছে আবু সাইদ ভাই, আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বসুন্ধরা লেভেল 1-এ যাবেন, সেখানে যে ড্রোন হসপিটাল নামক একটা রিপেয়ারিং শপ আছে। তারা বেসিক্যালি তারা 11টা থেকে দোকান ওপেন করে, তারা আগে গেলে পাবেন না। 11টা থেকে রাত্র 8টা 8:30 পর্যন্ত মেকানিক্স বাইরে পাবেন। অবশ্যই আমি আবু সাইদ ভাইয়ের নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব। আপনাদের যদি কখনো ড্রোন ক্র্যাশ হয় এবং সেক্ষেত্রে যদি রিপেয়ারিংয়ের প্রয়োজন হয়, আবু সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। উনি একজন ভালো মানের মেকার, ওনার খুব কাছ থেকে আমি প্রায় 2 ঘন্টা যাবৎ বসে থেকে আমার ড্রোনটা আমি রিপেয়ারিংয়ের কাজ শেষ করছি, সত্যি কথা। আমার এছাড়াও আমি আরও অনেকগুলো
ড্রোনের যারা রিপেয়ারিং করে আরো কয়েকটা দোকানের কথা, আমি যেই দোকান থেকে ড্রোনটা নিয়েছিলাম সেই ভাই অ্যাড্রেস দেওয়ার পরে আমি তাদের সাথে যোগাযোগ করছি, কিন্তু মূলত তারা হলো কাজ ডিরেক্টলি করে না, অর্থাৎ আপনাকে সামনে বসায় রেখে তারা কাজ করে না, তারা কাজ করে আপনার কাছ থেকে তারা ড্রোন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তারা রিপেয়ার করে পাঠাবে, দেন আপনি টাকা দিবেন, ড্রোন নেবেন। এখন তারা কি পার্টস চেঞ্জ করলো কি করলো না আপনি তো আর দেখলেন না, আপনার কাছ থেকে বললো যে ভাই 10,000 টাকা খরচ হয়েছে, আপনি 10,000 টাকা দিলেন এরকম। কিন্তু বসুন্ধরায় যাওয়ার পরে ড্রোন হসপিটালে আবু সাইদ ভাই যে মেকানিক্স, তার সাথে আমি কথা বলি, আমার কাছে ভালো লাগছে। ভাই আমার কাছে একদিন সময় নিছে, নেওয়ার পরে আমি প্রথম দিন যেয়ে তাকে পাইনি, পরের দিন তার সাথে যোগাযোগ করে আমি গেলাম। তাও উনি আমার ড্রোনটা সম্পূর্ণ দেখছে, দেখার পরে বলতেছে যে আপনার এই ড্রোন আগের মতো জায়গায় নিয়ে আসবো, কিন্তু আপনার খরচ যেটা পড়বে সেটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। তার ড্রোনের পার্টসের ইয়েটা একটু বেশি, প্রাইসটা বেশি। এটা বেসিক্যালি যখন চায়না থেকে আসে এখনই এটার প্রাইসটা বেশি হয়। এই কারণে বেশি হয়, ডিজিআই এর যত পার্টস আছে এটা কোনো কপি ভার্সন হয় না। এটা কোনো থার্ড পার্টি কোনো কোম্পানি যে ডিজিআই পার্টস তৈরি করবে এটার লাইসেন্সও ডিজিআই দেয় নাই, অর্থাৎ এটার যে পার্টস এগুলো নষ্ট হলে এই পার্টসও ডিজিআই নিজেই তৈরি করে, যার কারণে পার্টসের খরচ বেশি। তা ওই ভাইয়ের সাথে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে সেটা হলো, উনি হিসাব কিতাব করছে, সেগুলো আমি বলি কোনটা কত টাকা ধরছে। উনি আমার যে টোটাল খরচ এটা এই একটা পায়ের মূল্য হচ্ছে 5,500 টাকা, আর এই গিম্বেলটার খরচ হচ্ছে 5,500 টাকা, মানে 14,000 টাকা কিভাবে হলো সেটা আমি বলতেছি। এই হলো 11,000 টাকা। তা ওখানে যাওয়ার পরে আমার কিছু খরচ আর একটু বৃদ্ধি পায়। তা সেই খরচটা হচ্ছে আমার ওই যে গেমবেলে যে গ্লাসটা আছে, ওই গ্লাসটা যে ফেটে গেছে, তা এটা আবার উনি নতুন একটা গ্লাস আমাকে চেঞ্জ করে লাগাই দিচ্ছে, তা ওইটার খরচটা আবার অ্যাড করছে এটার সাথে। সেই সাথে এই গেমবেলের ভিতরে গেমবেলের সাথে একটা মোটা তার থাকে, মানে প্রায় 70-80টা চিকন চিকন তার থাকে। এই তারটা এটাকে রেবন বলা হয় মূলত। তাই এই রেবনটা আমার নষ্ট হয়ে যায়, মূলত অনেক উপর থেকে পড়ছে, তো পড়ার কারণে আমার যে রেবনটা হয়তো বা ভিতরে দিয়ে একটা ছেড়ে ঠেড়ে গেছে, অনেক সেন্সিটিভ তার, তো চিকন তার, তার মধ্যে রেবনটা কাজ করছিল না। ড্রোনটা আমার অন হচ্ছিল, কিন্তু রেবনটার কারণে গেমবেল ডানে বামে নড়াচড়া করছিল না আর কি। তো উনি বললো যে ভাই আপনার রেবনটা তো নষ্ট হয়ে গেছে, এটা তো আমি হিসেবের মধ্যে ধরি নাই, রেবনটার খরচ আলাদা দিতে হবে। তা ওই রেবন খরচ, তারপরে ওই যে গ্লাসটা লাগাই দিচ্ছে, এগুলো মিলাই হচ্ছে মূলত 14,000 টাকা। এর ভিতর তার পারিশ্রমিক আছে, মানে 14,500 টাকা উনি ধরছে, এর ভিতরে আবার পারিশ্রমিক সহ তার। তার ভিতরে উনি এই যে এখানে যে গিম্বেলের যে কাভারটা, এটার 1500 টাকা, এটা আমাকে লেস করে ওনাকে আমি 13,000 টাকা দিছি। যদি এটা আমি না পাইতাম খুঁজে, এটা তো আমি খুঁজে পাইছি, এটা যদি না পাইতাম সেই ক্ষেত্রে এটা সহ 14,500 টাকা দিতে হইতো। তাই এটা পাওয়ার কারণে আমারটাই আমাকে লাগিয়ে দিচ্ছে, ওই জন্য 1500 টাকা লেস করছে, বাকি 13,000 টাকা তাকে আমি দিয়েছি। তা এই হলো টোটাল খরচ ড্রোনের আর কি আমার। তা উনি আমাকে বলছে যে ভাই আপনাকে শুধু আমি পার্সের মূল্যটাই রাখলাম, আর পারিশ্রমিকটা প্রথম যেহেতু আসছি আমি তার কাছে, পারিশ্রমিকটা সে বেশি একটা রাখেনি, কত রাখছে আমি জানি না, সে বলছে যে আপনার কাছে কমায় রাখছি। তাই এই হচ্ছে একটা বিষয়। আপনাদের যদি কখনো এই ড্রোন ক্র্যাশ হয় সেক্ষেত্রে আপনারা একটা বিশ্বস্ত একটা মেকানিক্স হিসেবে বা ভালো আপনার কাজটা সুন্দরভাবে করে দিবে এরকম মেকানিক্স যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার আবু সাইদ ভাইকে আমি রেকমেন্ড করবো, যেহেতু তার কাছ থেকে আমি কাজ করে নিয়ে আসছি এবং তার কাজে আমি সন্তুষ্ট। তা সেই জন্য তাকে রেকমেন্ড করবো যে আপনারা বসুন্ধরা সিটির লেভেল 1 যে আবু সাইদ ভাইকে দিয়ে ড্রোনের যদি কাজটা করান, তাহলে আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারবেন। আর অনেকে আছে যে এই ফেসবুকে তাদের অনলাইন পেজ আছে, তারা পেজের মাধ্যমে ড্রোন কি বলে অ্যাড্রেস দেয়, এবং সেই অ্যাড্রেসে আপনি ড্রোনটা দিয়ে আসবেন,
তারপরে 2 দিন 3 দিন সময় নেবে, ড্রোনে কাজ করে আপনাকে দিবে। তা ওগুলো আমার কাছে খুব ভেজাল মনে হয়। এরকম তো হইতে পারে যে আমার ড্রোনটা সে নিয়ে এগুলো আর দিলই না, সেক্ষেত্রে কিছু করার আছে, কিছুই করার নেই। তার চেয়ে আবু সাইদ ভাইয়ের কাছে সামনে বসে সে আমাকে টাকার গ্যারান্টি দিচ্ছে যে ভাই আপনার ড্রোন যদি কাজ না করে আপনাদের পয়সাই নিব না। সে এরকম গ্যারান্টি দিয়ে কাজ করে, এবং সে না পারলে সে আগেই বলে দিবে যে এটা আমাদের হবে না, এটা আমি পারবো না। আর তার দ্বারা যেটা সম্ভব সে বলবে যে এটা আমি করবো, এত টাকা খরচ হবে। তা এই জন্য বলছি যে কোনো হ্যাসেলের দরকার নাই, কোনো অনলাইন পেজে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার দরকার নাই। আপনার ড্রোনটা চিরতরে গায়েব হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আবু সাইদ ভাইয়ের কাছে চলে যাবেন, তার কাছে বসে কাজ করে আসবেন। আমি তার সাথে আমি কথা বলে আসছি যে ভাই আপনার কাজ আমার খুব পছন্দ হয়েছে, আমি একটা ভিডিও তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, এটা এই কথাটা আমি তাকে বলছি, এবং সে নিজেও ভিডিওতে তার অ্যাড্রেস আমাকে দিয়ে দিয়েছে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনার সম্পর্কে যেটা শুনছি তার থেকে আপনি অনেক সুন্দরভাবে কাজ করছেন ভাই। আমি অত্যন্ত খুশি যে আজকে এই ড্রোনটা আমি নিয়ে যেতে পারতেছি। আপনি মন থেকে কাজ করছেন, এই জন্য আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। এটা আমার কাছে আর এবং সুন্দর সেই করে সাথে কাজ। মানে এই ধরনের ড্রোন নিয়ে যদি কারো কোনো সমস্যা হয়, সেই মেকানিক্স এর দোকানের ঠিকানা একটু বলে দেন। আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, লেভেল 1 ব্লক বি, শপ নাম্বার 27। আচ্ছা আপনার এই সার্ভিস সেন্টারের নাম হচ্ছে ড্রোন হসপিটাল। ড্রোন হসপিটাল। আচ্ছা ঠিক আছে, তা আপনার নাম্বারটা আমি আমার ভিডিওতে দিয়ে দেবো, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব আর কি। ঠিক আছে। তা আপনাদের যদি কখনো প্রয়োজন হয় বসুন্ধরা সিটি লেভেল 1-এ ড্রোন হসপিটালে যে তার কাছ থেকে রিপেয়ারিং এর কাজ করতে পারবেন। তা এই ছিল মূলত আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।